খেজুর গাছের রস হয় বুঝবে না, তখন মানুষ এইটাই বলবে, আশ্চর্যই যাবে যে খেজুর গাছের ভিতরে রস হয়। শিখিলাম তখন কলা গাছ কাটতাম, কচা গাছ কাটতাম, আতা গাছ কাটতাম, আর শামাক ভাড় বানাই গাছে পাততাম। কাকা, জি, আপনি কত বছর ধরে গাছ কাটেন? তা ধরেন 15-20 বছর ধরে কাটি। শিখিলাম তখন কলা গাছ কাটতাম, কচা গাছ কাটতাম, আতা গাছ কাটতাম, আর শামাক ভাড় বানাই গাছে পাততাম। বাপের পাশ শিখতাম, বাপ গাছ কাটতো, আমিও গাছ নিয়ে কচা গাছ কাটতাম, কলা গাছ কাটতাম। যেমন এমন জিনিস, সে জিনিসগুলো হয়তো জাদুঘরে থাকি যাবে, যেমন লাঙ্গল গরু, মাটি ঘর, প্লাস এই যে গাছি, এই গাছ কাটা লোক আর পরবর্তী কোনো প্রজন্মে কেউ শিখলো না। এখন ছেলেপিলে গেছে ভদ্রলোক শিক্ষিত, এখন এমন অশিক্ষিত ছেলেপিলি তো নেই। তখন আমরা পেটের দায় পরের বাড়ি মাইনে খাটেছি, মাঠে খাটেছি, ভাত খাওয়া যায় ব্যাগাজ খাটি মানুষের বাড়িতে খাইয়ে আইছি, কাজ করি। এখন আস্তে আস্তে খেজুর গাছ তো মানুষ তো মেরে যাচ্ছে, চাষ করতেছে না। শুধু এই বাড়ি এই লোকের গাছ ছিল 2 ফন্টন গাছ ছিল এনাগির, এখন বর্তমানে মনে হয় 5 ঘন্টাও নাই। 10-15 বছর এই খাওয়ার রস বা গাছই কেউ পাবে না খুঁজি, তার কারণ কেউ শিখলো না, শিখিনি কেউ। যেমন জিনিসের রস কি জিনিস তা বুঝবে না মানুষ, খেজুর গাছের রস হয় বুঝবে না, তখন মানুষ এইটাই বলবে, আশ্চর্যই যাবে যে খেজুর গাছের ভিতরে রস হয়। এক সময় বাপ চাচারা গল্প করতো যে 8 আনা 1 টাকা 4 আনা 40, আমরা তো মনে করছি সে কি, আর এখন 50 টাকা 60 টাকা তাও মানুষ খাচ্ছে। আর ওই সময় যে 4 আনা 40 তাও ভাত খাইতে পারেনি। গাছ মাঝামাঝি পৌষ মাস যেই হবে তখন রসের একটু চাপ হবে, সবাই রস হবে, কিন্তু এখন তো সবাই তুলিনি গাছ, ধানের কারণে মাঠে ধান ছিল, যার জন্য ধানের ভিত্তি গাছ তুলতে পারেনি।